চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছো রে বাবা। চোখ বন্ধ করে একটু দেখো, এই বয়সে চোখের দ্বারা কত গুনাহ করেছো। হাতের দিকে তাকায় দেখো, গুনার কারণে মনে হয় হাত দুইটা নাপাক, গুনার কারণে জিহ্বাটা নাপাক হয়ে গেছে, গুনার কারণে অন্তর নাপাক। এরপরেও তো কি পরিমাণ কান্না করা উচিত। তোমার চোখে আমার চোখে কোনো কান্না নাই। কপাল এত খারাপ হয়ে গেল, নিজেও কাঁদো না, অন্যে যদি কান্না করে তাও সইতে পারো না। কপাল এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তোর উপরে এত বেজার, মা বাবা তোর উপরে এত বেজার। আজকে নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করো না। এত নিমক হারাম কপাল খারাপ কেন তোমার? নিজেও দাড়িটা রাখতে পারো না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যেরা হালাল খায় তাও পছন্দ করো না। নিজেও পর্দা করো না রে বাবা, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করো না। এই অবস্থায় যদি আজরাইল সে হাজির হইয়াই যায়, আর যদি রূহটা নিয়ে টান দেয়, নবী বলেন জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, গুনাহগারের জান কবাজের কষ্ট আরো কঠিন হবে। ও দাড়ি কমানেওয়ালা ভাইরা, ও বেপরদাওয়ালা ভাই বোন মারা, ও গুনাহগার বাবারা, আর কয়দিন বাহাদুরি করবি? এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ওরে বাবা, তুমি আগামী বছর বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখনো সময় আছে, যদি তওবা করে আমার আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কেউ জানে না। যদি আমার অপরাধের খবর আমার স্ত্রী জানতো, আমারে ঘরে ঢুকতে দিত না, আমাকে স্বামী বলে গ্রহণ করত না। আমার অন্যায়ের খবর যদি মা বাবা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আমার অপরাধের খবর যদি আমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার মাওলা যে কত দয়ার মালিক। আল্লাহ কয় রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি। আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, আমি তোরে মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোরে কত নেয়ামত দিলাম, আমার দেওয়া নেয়ামতের পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করো বান্দা। আমার দেওয়া কত নেয়ামত তোরে দিলাম, এগুলো খাইয়া যদি নাফরমানি করো, গুনাহ তো কম করো নাই। আমি আল্লাহ জানি তুই কোন রাতে কখন কোথায় কি পরিমাণ গুনাহ করেছো, অন্ধকারে কি গুনাহ করেছো আমি জানি। দুনিয়ার কেউ না জানলেও আমি মাওলায় জানি। হাতের দ্বারা কয়টা গুনাহ করছো কেউ না জানলে আমি আল্লাহ জানি। চোখের দ্বারা কয়টা গুনাহ করেছো কেউ না জানলেও আল্লাহ বলে আমি জানি। এরপর আমি রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তোর অন্যায় দেখার পরও আমি তোরে ঘুমের ঘরে পারতাম মেরে ফেলতে, মারি নাই। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি। আমি আল্লাহ চাই তুই তওবা কর, ফিরিয়া আয়। কারণ তওবা না করিয়া গুনাহ অবস্থায় যদি কবরে যাও, আমি মাওলা জানি দুনিয়াতে তুই সূর্যের গরম সইতে পারো না। আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না, তুই দুর্বল, একটা বেতের বাড়ি সইতে পারো না। গুনাহ নিয়ে যদি কবরে পড়িয়া যাও, আমার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দেওয়া কম হবে না। গুনাহ নিয়ে যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াতটা এখনো বাঁচায় রাখছি, আমি মাওলা তোরে ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি, বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি। এখনো ফিরিয়া আয়,
যায়, তওবা কর, গুনাহ নিয়া জাহান্নামী হয়ে কবরে যাস না। যদি গাদ্দারি করিয়া গুনাহ নিয়া কবরের বিছানায় যাও, ওই কবর কিন্তু বাতি নাই, সাথী নাই, মাটি আর মাটি আর অন্ধকার। ওই কবরে যখন তুই যাবি, ওই কবরে তোর মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না, আপনজন কেউ যাবে না। ওই কবরে গুনাহ নিয়ে যদি যাও, আরে জবাব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, সাথে সাথে কবর জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। কবরের ভেতরে জাহান্নামের আগুনের গরম।